জানাজায় উপস্থিত তার পরিবারের সদস্যবৃন্দ, তার সহকর্মীবৃন্দ এবং আজকের জানাজায় উপস্থিত সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম আশরাফুল হাবিব একজন মুসলমান কবি ছিলেন। মুসলিম জগতে কবির বড় অভাব। শেখ বিদাতকে কবিতা, গান ইত্যাদি রচনা করা হয়। তার বিরুদ্ধে তিনি জেহাদ করেছেন এবং আলহামদুলিল্লাহ ইসলামী কবি হিসাবে এবং তার বিভিন্ন মাধ্যমে প্রমাণ করে গেছেন ইসলামের মধ্যেও বিভিন্ন কবি সাহিত্যের ভূমিকা রেখেও ইসলামী আন্দোলনের খেদমত করা যায়। তার লিখিত অনেক প্রবন্ধ এবং বই পুস্তক যেগুলো তিনি প্রকাশ করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার ইলমকে সাথে জানিয়ে হিসেবে ওনার বড় ভাই বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইউসুফ আলী, তিনিও ইসলামী আন্দোলনের অনেক খেদমত করেছেন এবং তার ছোট ভাই হিসাবে তিনি অত্যন্ত মজবুতির সাথে, দক্ষতার সাথে যুব সমাজকে ইসলামের যে কালচার রয়েছে, কবি সাহিত্যের যে একটা বড় ভূমিকা আছে, সেই ভূমিকা তিনি প্রমাণ করে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার সমস্ত ভালো আমলগুলোকে কবুল করুন এবং তার জীবনের প্রতি বিচ্যুতি গুনাহটাকে আল্লাহ তাআলা মাফ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার আগে দুটো জিনিস সবাই জিজ্ঞেস করতেন এবং কোরআন মাজিদেও যে উল্লেখ আছে, আমি আপনাদেরকেও বলছি, আমার জন্য যে প্রযোজ্য, যে ঋণ যদি থেকে থাকে তাহলে ঋণটা পরিশোধ করা সকলেরই উচিত। ঋণ নিয়ে মৃত্যুবরণ করা উচিত নয়। এজন্য সন্তান তার পিতার জন্য বলেছেন, যদি কেউ কোনো কিছু পাওয়ার থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করবে এবং তার ওসিয়ত যেটা থাকে তার পরিবারের সদস্য, আমরা যারা তার সাথী আছি, একসাথে দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি। বাংলাদেশের মাটিতে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত হোক, এই স্বপ্ন নিয়েই তিনি তার সব লেখা কর্মকাণ্ড পরিচালনা করেছেন। আমরা বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার জন্য আমরা নিজেরাও চেষ্টা করছি। আজকে মুসল্লি ভাই যারা উপস্থিত আছেন, জীবনের শেষ মুহূর্ত হলেও কোরআন সুন্নাহর আইন দেশে বিজয়ী করার জন্য চেষ্টা করে যাতে আমরা দিতে পারি, সেই আবেদন আমি আপনাদের সবার কাছে রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতের জন্য একটা দোয়া করছিলেন, যে দোয়াটা সকলের জন্য কাম্য। এমনকি বর্ণনাকারী সাহাবী বলেছিলেন, আমি যদি মৃত্যুবরণ করতাম আর আমার জন্য যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা করতেন, আমার জীবনটা সার্থক হয়ে যেত। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা মাগফিরলাহু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে রহম করো, ওয়াফিহি ওয়াফিয়ানহু, তুমি তাকে নিরাপত্তা দান করো, আকরাম নুজুলাহু, তুমি তাকে মেহমান হিসাবে কবুল করো, ওয়াসআবুদ খালাহু, আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দাও, ওয়াসআলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাক, আল্লাহ তাআলা তুমি তাকে পানি দিয়ে, বরফ দিয়ে, শিলারাশি দিয়ে পরিষ্কার করে তুলে দাও, আব্দুল হুদার ওয়ারাকিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস শামুল আবিয়াদু মিনান নাস, আল্লাহ তাআলা সাদা কাপড় যেমন ময়লা থেকে পরিষ্কার হয়ে যায়, গুনাহ খাতা থেকে তুমি তাকে সেভাবে পরিষ্কার করে দাও। আব্দুল হুদার খায়রুল দারিকি, দুনিয়ার বাড়ির চাইতে উত্তম বাড়ি তুমি তাকে দান করো। আহলান খায়রুল মিন আহলি, দুনিয়ার আহারের চাইতে উত্তম আহার তুমি তাদেরকে দান করো। ওয়াজাওয়ারান খায়রুল মিন জাওজিহি, দুনিয়ার সাথী সঙ্গীর চাইতে উত্তম সাথী সঙ্গী তুমি তাকে দান করো। আখিরুল জান্নাত, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করো। ওয়াকিহি মিন আযাবিল কবর আযাবিন নার, আল্লাহ তুমি তাকে কবরের আযাব থেকে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসলিম ভাই সব কাতারে দাঁড়িয়ে যারা সবাই কাতার সঙ্গে করুন, একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله সবাই এদিক দিয়ে আসেন, দেখতে আসেন, দ্রুত দ্রুত। এটা এখানে দাঁড়ানো যাবে না, এখানে শুধু দেখা যাবে, দাঁড়ানো যাবে না। এটা শুধু দেখা